হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোহায় ভালো আছি। শুরু করছি আমাদের ক্যানভা সিরিজের ৭ম পর্ব। আজকের পর্বে আমরা দেখাবো, প্রথমে আমরা স্লাইডটা নিয়ে একটু কথা বলে নিই, এরপর আমরা বিস্তারিত লাইভে গিয়ে বোঝার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার হাউ টু ক্রিয়েট থেকে ডিজাইন অ্যান্ড ইন্ট্রোডিউসিং এডিটিং ইন্টারফেস, অর্থাৎ হচ্ছে এডিটিং ইন্টারফেসে যাওয়ার পরে কী কী জিনিসগুলো আমরা দেখব এবং ওগুলো কোনটাকে কোনটা কীভাবে কাজ করতে হয় সেগুলো আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করবো। চলুন। প্রথমে আছে যে আপনার ক্যারেক্টার ডিজাইন। এটা হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে একটা ডিজাইন তৈরি করতে পারবেন এবং হচ্ছে আপনি যদি ফ্লাইয়ার ডিজাইন করতে চান, ডকুমেন্টেশন ডিজাইন করতে চান, হোয়াইট বোর্ড করতে চান, ডক করতে চান বা কোনো ফটো এডিট করতে চান, সবগুলোর জন্য আলাদা আলাদা টেমপ্লেট, ডেডিকেটেডলি টেমপ্লেট করা আছে। আপনি যদি টেমপ্লেটে অথবা আপনার যদি কোনো কাস্টম সাইজ থাকে যে আপনি এত বা এত হতে পারে 300x300 বা 720x90 অ্যাডের যে সাইজগুলো হয় এভাবে করতে চান, তাহলে হচ্ছে আপনি কাস্টম সাইজ দিয়ে আপনার সাইজটা আপনি ডিভাইড করে দিতে পারবেন। দেন পরবর্তীতে হচ্ছে আপনি এডিটিং ইন্টারফেস, এরকম একটা এডিটিং ইন্টারফেস পাবেন। এডিটিং ইন্টারফেসের পরে হচ্ছে বাম দিকে হচ্ছে আপনি অপশনগুলো পাবেন, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট এক্সেট্রা। দেন হচ্ছে আপনার এদিকে হচ্ছে এলিমেন্টসগুলো পাবেন, অর্থাৎ রেডি ক্যানভা। আমি আগেও বলছি যে রেডি ক্যানভা প্রায় 10 মিলিয়নের উপরে হচ্ছে ওদের রেডি টেমপ্লেট আছে। এটা ডে বাই ডে আরও বাড়তেছে, কারণ অনেক ডিজাইনার এখানে কন্ট্রিবিউশন করছেন, অনেক ডিজাইনার পেড টেমপ্লেট শেয়ার করছেন। সো এগুলো ডে বাই ডে বাড়বে, ইউজারের পরিমাণটাও ডে বাই ডে বাড়তেছে। দেন আপনার উপরে আছে ম্যাজিক সুইচ ফাইল হোম, এবং এদিকে হচ্ছে আপনার টেমপ্লেটের ফাইলের নামটা, আর এদিকে হচ্ছে আপনার শেয়ার সেভিং এবং হচ্ছে এগুলো আমরা বিস্তারিত লাইভে দেখবো। আমরা জাস্ট একটু পরিচিত হয়ে নিচ্ছি প্রথমে। এরপরে হচ্ছে যে এডিট টুলস এক্সপ্লেনেশন। এটা হচ্ছে এই টুলসেরগুলো কোনটার কী কাজ এগুলো নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করবো। ভিডিওটা হয়তো বা একটু লং হইতে পারে। দেন হচ্ছে আমরা লাইভে এখন যাব, যে লাইভে গিয়ে আমরা হয়তো দেখবো যে আসলে এটা কীভাবে কাজ করে। বরাবরের মতো আমি দেশি সলিউশনের যেই অ্যাকাউন্টটা পেড ক্যানভা সেটাই ইউজ করছি। আপনারা আশা করি আপনাদের এখন একটা পেড অ্যাকাউন্ট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত পেড অ্যাকাউন্ট নিতে পারেন নাই, তারা হচ্ছে যে আমার যে গিভওয়ে ভিডিওটা আছে পার্ট 4, ওই ভিডিওটা দেখলে আপনি দেখবেন যে আসলে ওখানে এখনও স্টিল নাও 100 জন মেম্বার হয় নাই। সো আপনি চাইলে এখনও পর্যন্ত আপনার পেড ক্যানভাটা আপনি নিতে পারবেন। আপনি ওটা দেখে আপনার ফর্মটা পূরণ করে দিলে আপনি ওখান থেকে ইজিলি আপনার ক্যানভা পেড ভার্সনটা নিতে পারবেন। এছাড়াও যদি আপনি ক্যানভা কিনতে চান, তাহলে হচ্ছে দেশি সলিউশন আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে। আপনি ওখান থেকে ইজিলি 200 টাকা বা ওদের যখন যে অফারটা থাকে ওই অফারটার মাধ্যমে আপনি কিনে নিতে পারবেন। চলুন আমরা প্রথমে একটা ডিজাইন ক্রিয়েট করি। প্রথমে এদিকে হচ্ছে আপনি এখানে আসার পরে এখান থেকে একটা প্লায়ার বা পোস্টার প্রোটেজ নিলাম, অথবা আমি আমার কাস্টম সাইজে কোনো একটা ডিজাইন নিলাম, অথবা এখান থেকে আপনি সরাসরি নিতে পারেন, অথবা আপনি হচ্ছে এখান থেকে সার্চ করতে পারেন যে আপনি কী ধরনের ডিজাইন করতে চান। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে চাই, তাহলে আমি এখানে জাস্ট হচ্ছে আমি লিখলাম ইউটিউব থাম্বনেল। লিখে যখন আমি সার্চ করব তখন আমার সামনে দেখবেন প্রায় 35,000 টেমপ্লেট এখানে আসছে। এখানে আপনি নাম্বারটা দেখেন যে 35,000 টেমপ্লেট আমার সামনে চলে আসছে শুধুমাত্র ইউটিউব থাম্বনেলের উপরে বেস করে। তা আমি জাস্ট এটাকে একটু সোয়াইপ করলাম। সোয়াইপ করে আমি যখন দেখবো যে আমি এখান থেকে আসলে কোন টেমপ্লেটটা নিয়ে কাজ করতে চাই বা কোন টেমপ্লেটটা দেখতে আমার কাছে ভালো মনে হচ্ছে, আমি তাহলে ওটা নিয়ে কাজ শুরু করে দিতে পারি। যেমন আমি এখান থেকে হচ্ছে এটাকে চয়েস করলাম বা এটাকে চয়েস করলাম। এটাকে চয়েস করার পর আমি হচ্ছে জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই টেমপ্লেটটা আমার সামনে ওপেন হয়ে গেছে, এবং ওই যে আমি যে আমার স্লাইডে বলেছিলাম যে টেমপ্লেট এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসছে। এখন আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করে যদি আপনি বলেন যে আমি একটা কালার থেকে শুরু করব, তাহলে আপনি এটা পুরোটা মুছে দিতে পারেন। আপনি এটা পুরোটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট বাটনে প্রেস করে এরকম সাদা হোয়াইট বোর্ড একবারই আপনার সামনে ক্লিয়ারলি একটা হোয়াইট বোর্ড চলে আসবে। আর যদি বলেন যে না আমি এটা রাখতে চাই না, আমি এই টেমপ্লেটটাই আমার ভালো লেগেছে, এই টেমপ্লেটটা আমি কাজ করতে চাই, তাহলে আপনি এখান থেকে ইজিলি আপনার টেমপ্লেটটা কাজ করতে পারবেন। তো আমরা টপিকে আসি। এখন এই জিনিসগুলো এটা থেকে কি, এটা তো আমি আপনাদেরকে দেখালাম অলরেডি, যে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি আপনার ডিজাইনগুলোকে চুজ করে নিতে পারবেন, কোন ডিজাইনটা এবং সাইজটা আপনি এখান থেকে মেজারমেন্ট করে নিতে পারবেন। এখন আমরা আছি এই স্টেজে ইন্টারফেসটা নিয়ে। এটা এখানে যখন আসলাম তখন হচ্ছে যে দেখেন আমার এদিকে অনেকগুলো এলিমেন্টস ওপেন হয়ে গেছে। গত পর্বে আমরা শুধুমাত্র হোম পেজটাকে দেখেছি, এখন হচ্ছে আমরা একটু ভিতরে গেলাম ক্যানভা এডিটিং ইন্টারফেসটাকে দেখার জন্য।
এখানে আসার পর এলিমেন্টস, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্টস পাবেন, যেমন হচ্ছে আপনার হতে পারে ইন্ডিয়ান স্টাইলিশ, তারপর হতে পারে আপনি কোনো অ্যারো বা কোনো কালার বা কোনো আইকন খুঁজছেন, এসব কিছু এখানে এলিমেন্টসের আন্ডারে পাবেন। দেন এখান থেকে টেক্সট, এখান থেকে আপনি যে কোনো টেক্সট আপনি যদি এটাকে সোয়াইপ করে এখানে রেখে দেন, দেখেন আপনার টেক্সটটা চলে আসছে এবং এখান থেকে আপনি ইজিলি ছোট বড় করতে পারবেন এবং চাইলে আবার ডিলিট করে দিতে পারবেন। দেন হচ্ছে একজো, যদি আমরা এদিকে আসি তাহলে হচ্ছে এখান থেকে আপনি একজোটা এখান থেকে করে নিতে পারবেন। সো এটা হচ্ছে টেক্সট এলিমেন্টের, আপনি ডাবল ক্লিক করে যদি আপনি এখানে আমার নাম দিই হাবিব, তাহলে এটা ইজিলি ওই টেক্সটের উপরে ওই ডিজাইনের উপরে আপনার নামটা রিপ্লেস হয়ে যাবে। তারপর হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আপনি আপনার ব্র্যান্ড কিটটা সেট আপ করে রাখতে পারেন, ব্র্যান্ড টেমপ্লেটটা সেট আপ করে রাখতে পারেন। এটা আমি কত পর্ব একটু ব্রিফ করছিলাম যে এটা আসলে কীভাবে কাজ করে। সো ওটা নিয়ে আপনি ওখান থেকে কিছুটা নিতে পারবেন, আইডিয়া পেয়ে যাবেন। সেট আপের ব্র্যান্ড, কালার, প্যাটেল, লোগো, হেডিং, কোটস সব কিছু আপনি এখান থেকে আপনার ব্র্যান্ডের জন্য সেট আপ করে নিতে পারবেন। আপলোড হচ্ছে আপনার কোনো কাস্টম এলিমেন্টস, আপনার কোনো কাস্টম ইমেজ, আপনার কোনো লোগো, ফর এক্সাম্পল হইতে পারে ধরেন আমি এখানে আমার এয়ারবাস্টার ভিজিট করলাম। ওকে, এয়ারবাসটা ভিজিট করার পর আমি হতে পারে এখান থেকে এয়ারবাসটারে যাওয়ার পর এয়ারবাসটার এই লোগোটা কোনো কারণে আমার এই টেমপ্লেটে ইনক্লুড করা দরকার হলো, তাহলে আমি জাস্ট খুব সিম্পলি এটাকে জাস্ট কপি করে আমি এখানে এসে এটাকে জাস্ট পেস্ট কন্ট্রোল দিয়ে আমি পেস্ট করে দিলাম। দেখেন এটা পেস্ট করার সাথে সাথে কিন্তু এই আপলোড সেকশানে কিন্তু এই ইমেজটা আপনার জন্য ডেডিকেটেডলি আপলোড হবে। দেন হচ্ছে আপনার এলিমেন্টের মধ্যে ইমেজটা শো করবে, এখন আপনি এটাকে চাইলে যে কোনো জায়গায় আপনি বসাই দিতে পারেন। সো এভাবে আপলোডের প্রসেসটা করতে হয়, অথবা আপনি চাইলে আপনি এখান থেকে সরাসরি আপলোড ফাইলে ক্লিক করে যে কোনো একটা ইমেজ আপনি দেখা দিতে পারেন। দেন হচ্ছে ড্রর কাছে আপনি অনেকগুলো কালার পাবেন। আপনি যদি খুব ভালো ড্রয়িং করতে পারেন, খুব ভালো হোয়াটএভার আপনি যে কোনো কিছুই তৈরি করতে পারেন, যদি পারেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার ড্রয়ের এলিমেন্টগুলো দেখিয়ে যে কালারটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে আপনি এভাবে ড্র করতে পারেন। যদিও আমি ড্রয়িং অত ভালো পারি না, কারণ আমার মাউস এলোমেলো হয়ে যায়। হাবিব লেখার যে অবস্থা দেখছেন। সো এরপর হচ্ছে আপনার প্রজেক্টে গেলে হচ্ছে আপনি আপনার এই পর্যন্ত যতগুলো প্রজেক্ট আপনি করছেন এখানে নামসহ ওই সবগুলো প্রজেক্টই আপনি দেখতে পাবেন। সিওলে ক্লিক করলে সবগুলো প্রজেক্ট একসাথে আপনার সামনে চলে আসবে। ফোল্ডারে ক্লিক করলে যদি আপনি ফোল্ডার অর্গানাইজ ওয়েতে রাখেন তাহলে ফোল্ডার থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন। সেমভাবে ইমেজ, আপনি আপলোড করা ইমেজগুলো এখানে দেখতে পাবেন। আর এটা হচ্ছে অ্যাপস, বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে আমরা কিছু অ্যাপসের সহযোগিতা নিব, যেমন হচ্ছে আপনার কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করার জন্য আমরা হতে পারে আনস্প্লাশ, তারপর হতে পারে আমরা পিক্সেলস এই ধরনের ইমেজের অ্যারনগুলো এখানে ইনস্টল করব। তারপর হতে পারে আমরা ইনহ্যান্সারের জন্য একটা অ্যাপ্লিকেশান এখান থেকে অ্যাড করব। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে আমার কাজকে ছোট ছোট করে আমাকে হেল্প করবে আমার কাজের সহযোগী হিসাবে। সো এই জিনিসগুলো আমরা একটু অ্যাডভান্স, এগুলো আমরা যখন আমাদের পরবর্তী সেশনে যাব আমরা দেখবো ইনশাল্লাহ। আর এদিকে হচ্ছে আমি আগে বলেছি ইন্টারফেসের উপর দিকে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। আপনি এখান থেকে হোম, আর এটা হচ্ছে ফাইল থেকে আপনি আপনার এটা ডাউনলোড করতে পারবেন, সেভ করতে পারবেন, এবং হচ্ছে আপনি ভিউ সেটিংস থাকলে আপনার কোনো সেটিংস থাকলে এটা করতে পারবেন, এবং ডিজাইন থাকলে করতে পারবেন। ম্যাজিক চুইস, আপনি কোনো ডিজাইন যদি অটোমেটিক্যালি কিছু করে ফেলতে চান তাহলে এখানে এই অপশনটা ইউজ করতে পারেন। 3 অ্যারোতে ক্লিক করলে ডিজাইনের যে এটা পুরোটা খুলে আসবে। আর হচ্ছে এদিকে হচ্ছে আপনি এই যে কারেন্ট প্রজেক্টটাতে কাজ করছেন এই পুরো প্রজেক্টটা কী নাম দেবেন, যেমন আমি এটা নাম দিলাম যে ইউটিউব প্রজেক্ট ফর এক্সাম্পল। সো এটা আপনার নামে ইউটিউব প্রজেক্ট নামে আপনার প্রজেক্টটা সেভ থাকবে, দ্যাটস ইট। আর এদিকে হচ্ছে আপনি যে কাজ করছেন আপনার লোগোটা থাকবে। আর কোনো কেউ যদি এখানে অ্যাক্টিভিট পিপল থাকে যারা কাজ করবে তারা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন সবাইকে একসাথে, যারা হচ্ছে আমরা যখন 8জন 10জন আমরা যখন একসাথে বসে কাজ করব তখন হতে পারে আমরা এখান থেকে এটা ইজিলি নিয়ে নিতে পারবো। দেন হচ্ছে শেয়ারে ক্লিক করে আপনি আপনার প্রজেক্টটা বা আপনার ক্লাসটা, আপনার ট্যাম্প করা ডিজাইনটা আপনি যদি কারোর সাথে শেয়ার করতে চান আপনি এখান থেকে ইজিলি শেয়ার করতে পারবেন, এবং যদি আরও বিস্তারিত হয়তো আমার একটা সেশন আছে। সো আজকে ইন্ট্রোডিউসটা হচ্ছে এতটুকুই যে ইন্টারফেসের সাথে আমরা ইন্ট্রোডিউস হলাম, যে হচ্ছে এখান থেকে ডিজাইন টেমপ্লেটগুলো আমি পাবো, এখান থেকে এলিমেন্টসগুলো পাবো, আমার ডিজাইন কনসেপ্টটাকে পুরোপুরিভাবে রূপ দেওয়ার জন্য। যেমন এখানে আপনি যদি দেখি এগুলো হচ্ছে একটা এলিমেন্টস, এগুলোকে এলিমেন্টস বলে, যেমন এগুলো হচ্ছে এলিমেন্টস, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস এখান থেকে পাবো। এরপর হচ্ছে আপলোড, ব্রাঞ্চ, ড্র, প্রজেক্ট এবং অ্যাপস।
এবং উপরের দিকে এই অপশনগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। সো আজকের সেশনটা হচ্ছে এতটুকুই। আশা করি আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী সেশনটা হচ্ছে আমরা যদি এখানে যাই, সেটা হচ্ছে যে হাউ টু ফাইন্ড এ ডিজাইন ইন্সপিরেশন, অর্থাৎ আমি কীভাবে আমার নিজের জন্য ডিজাইন ইন্সপিরেশনগুলো খুঁজে পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। চলুন পরবর্তী পর্বে যাওয়া যাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।